ক্ষমতার অপব্যবহারে বেপরোয়া হয়ে ওঠার অভিযোগ পাওয়া গেছে রাজধানীর মিরপুরের স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেনের বিরুদ্ধে। থানায় মাদক ও দখলের অভিযোগ থাকার কথা জানিয়েছে পুলিশ। অনেকে বলেন, এখন ভোল পাল্টালেও একসময় তিনি আওয়ামী এমপি সাবিনা তুহিনের অনুসারীদের নিয়ে গড়েছেন ক্যাডার বাহিনী। মিরপুর গুদারাঘাট এলাকার জাকির হোসেন পেশায় ছিলেন একজন বাবুর্চি। আওয়ামী লীগের শাসনামলে আড়ালে ছিল তার রাজনীতি, তবে পট পরিবর্তনে হয়ে ওঠেন পুরোদস্তুর রাজনীতিবিদ। প্রকাশ্যে নিয়ে আসেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পরিচয়। তবে এলাকাবাসী বলছেন, পট পরিবর্তনের পর তিনি ক্ষমতার অপব্যবহার করে তৈরি করেন ক্যাডার বাহিনী, যাদের নিয়ে শুরু করেন দখলদারিত্ব আর গড়ে তোলেন মাদক বলয়। শাহালি থানার গুদারাঘাট এলাকার এই বাড়িতে এক যুগের বেশি সময় ভাড়া থাকেন জাকির হোসেন। তবে বাড়িটির মালিকপক্ষ বলছেন, ক্ষমতার দাপটে বাড়ির বেশ কয়েকটি কক্ষ দখল করে মালিক বনে যান তিনি। এ বিষয়ে জাকিরকে বারবার ফোন করেও উত্তর মেলেনি। তবে তার সহধর্মিনীর মুখে জানা গেল দখলের স্বীকৃতি। অবশ্যই বাড়িওয়ালার টাকা বাড়িওয়ালার দেবো, বাড়িওয়ালা পাও না কত বুঝেন, তার তো একটু ধৈর্য শুধু থাকতে হইব। বাড়িওয়ালার কোনো ধৈর্য নেই, আরো বাড়ির টাকা উপরে অত্যাচার করে। জাকির হোসেন নিজে তো ভাড়া দিচ্ছেনই না, উল্টো তার গড়ে তোলা পেটোয়া বাহিনীর বেল্লাল ইমন, বাবু সাগর সবাই ধরছেন তার পথ। হ্যাঁ সত্যিটা আছে, ভাড়া পায় বাড়িওয়ালায়। টাকা পাইবো না, আমার হিসাব দিয়ে নিতেই বলে বাড়িওয়ালায় যে টাকা পাইবো আমার কাছে। মীমাংসার পথে নিয়ে তারপর আমি এই যে ভাড়াটা দিয়ে দিই। এর বাসায় কিন্তু আরো অনেকের কাছে বেশি বেশি বকেয়া ভাড়া পায়, কিন্তু এখন এই দিচ্ছেন না যে এই জিনিসটা দিব না এমনও তো না। আমি 3 মাসেও দিতে পারিনি, আরেক মাসে রাখছে, আমি 4 মাসেও দিতে পারিনি। এরকম করে তো একটা ভাড়াটা না, এখানে অনেকগুলো ভাড়াটা আছে, তাই না? তাইলে আমি দেখি যে আমার বাড়িওয়ালা আমার ভাড়াটাগুলো এমন করতেছে, তাহলে আমার আগে থেকেই আমার হুঁশ হওয়া দরকার। স্থানীয়রা বলছেন, শুধু দখল নয়, বাড়িটি রীতিমতো মাদকের আখড়ায় পরিণত করেছেন জাকির। সেবনের সঙ্গে চলছে মাদকের ব্যবসা। শুধু জড়িত নাকি তিনি নিজে শুধু খান? উনি নিজেই খান, কিন্তু কোনো জড়িত না। মাদকের একটা পুরো আখড়াখানা ওখানে। বিভিন্ন সময় আমি ওখানে যখন যাওয়ারই করি, ওরা এমনভাবে আমার কী করে আমি যাতে আর ওখানে ভাড়া তুলতে না যেতে পারি, এবং তার ডাকাতে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করে। তো এখন আমি সে বাড়িতে আমি এখন যেতে পারছি না। তবে বাড়ির মালিকের অভিযোগ, মামলা করতেই দলবল নিয়ে তাদের উপর হামলা করেন জাকির বাহিনী। এতে মালিক এবং কেয়ারটেকার সহ আহত হন বেশ কয়েকজন। আমাদের উপরে যে হামলা করলো, আমরা প্রায় 5 জনের মতো আঘাতপ্রাপ্ত হই। খুব বেশি আঘাত হয় হামিদের, আমার কেয়ারটেকার, আমাকেও মারছে, এই যে আমার মাথার আঘাত করছে। ওখানে ভাড়া টাকা চাইতে যাওয়ায় জাকিরের নেতৃত্বে আমাকে ভাড়াটিয়া 10-12 জন ভাড়াটিয়া আসিয়া মারধর আরম্ভ করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ভুক্তভোগীর মামলা গ্রহণ করেছেন তারা, তবে মাদক বিরোধী অভিযানকে বাধাগ্রস্ত করছে জাকির ও তার অনুসারীরা। ওখানে জাকির নামে এক ভদ্রলোক থাকেন, ওনার ভাড়াটিয়া। উনি বিভিন্নভাবে ওই ভাড়াটিয়াদের ভাড়া দিতে না দিতে ইনফ্লুয়েন্স করে। এই রাতের আগের রাতে, গত রাতে সেম একটা অভিযোগ হয়েছে। আমরা দুই পক্ষই, এক পক্ষে যেটা হয়েছে জিডি নিয়েছি। বাড়ি দখল, মাদক ব্যবসা এবং এসবের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বাড়ির পরিবেশকে বসবাসের যোগ্য করার দাবি মালিক সহ স্থানীয় বাসিন্দাদের। অলিউল রনি, নাগরিক, ঢাকা।